আমাদের আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি অনেক সময় সাউন্ড নাকি এদিক সেদিক হয়, জি মাঝে মাঝে স্যার, বলি। ক্লিয়ার। ঠিক আছে, যাদের তাদের ক্যামেরাতে আসা পসিবল তারা তারা ক্যামেরাতে আসবো। আহ আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, গত দুইটা ক্লাসেই দেখছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। সো কিওয়ার্ড রিসার্চের আপনাদের এখন যে মডিউল চলতেছে এই মডিউলে দুইটাই ক্লাস আছে, বাট কিওয়ার্ড রিসার্চ আমার মনে হয় যে আপনাদের একটু হইলেও মানে একটু শঙ্কা বা মানে বুঝি না এরকম টাইপের হয়তো কিছু থাকতে পারে, বাট আজকে ওইটা একটু ক্লিয়ার করে দেবো। যেহেতু কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষ, হ্যাঁ, ওইটা একটা পেইড টুলস দিয়ে দেখাই দিব, বাট সিস্টেমটা সেম থাকবে। ওকে, ম্যাট্রিক্স গুলো সেম থাকবে। আর আজকে আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, আমার নয়টা বা নয়টা থেকে একটা মিটিং, মানে একটা মিটিং এ আছে আর কি, ভার্সিটির একটা মিটিং আছে, ওইখানে অ্যাটেন্ড থাকতে হবে। আধা ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দিব, যার কারণে মানে সিকোয়েন্সটা একটু মেনটেন করতে পারি নাই। যেহেতু এটা নিয়ে একটা ক্লাসই আছে, সেক্ষেত্রে এটা একটু আগে নিচ্ছে, ফিউচার অফ এসইও, সাথে কিওয়ার্ড রিসার্চটা আরেকটু দেখাই দিব, হ্যাঁ। দিনের ক্লাসটা যদি আরেকবার বুঝাই দিতেন একটু। হ্যাঁ, গতদিনের ক্লাসটা যদি একটু বুঝাই দিতেন। ওইটাই বলছি যে যেহেতু ধর ফিউচার অফ এসইও অলরেডি মানে আমরা জানি, তো এটা নিয়ে আসলে মানে ইসিওর মধ্যে যে পার্ট বাই পার্টও কাজ পাওয়া যায় বা করা যায়, এটা একটু আমরা একটু দেখবো সার্চ করে করে। আর সাথে হচ্ছে ওই কিওয়ার্ড রিসার্চটা আরেকটু দেখবো। আর আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে, হোমওয়ার্কটা দিয়ে দিব। হোমওয়ার্কটা এখনই লিখে দিই, আপনারা নোট করেন পরে। যেমন হচ্ছে ধরেন আপনারা 15টা কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনাদের কিওয়ার্ড রিসার্চের কাজ দিন। কিওয়ার্ড রিসার্চ 15 থেকে 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন। 15 থেকে 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ডের ডিএ থাকবে, সরি, কিওয়ার্ডের কেডি থাকবে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে সর্বোচ্চ 50। সার্চ ভলিউম থাকবে হচ্ছে স্যার সর্বোচ্চ 50 না সর্বনিম্ন 50? সর্বোচ্চ 50, মানে 50 বেশি আপনি যাইতে পারবেন না। জি, বুঝতে পারছি। কি হয়েছে? ওটিপি, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। সার্চ ভলিউম হবে হচ্ছে আপনাদের সর্বনিম্ন আম, সর্বনিম্ন কত দেব, 100, মানে 100-র বেশি নিতে পারবেন। কেমনে দেয় এইভাবে? আর এইটা হচ্ছে এরকম না। সর্বনিম্ন হচ্ছে মানে সর্বোচ্চ 50 পর্যন্ত নিতে পারবেন, 1 থেকে 50 বা 5 থেকে 50, যেটাই হোক, এর উপরে কিওয়ার্ড ডিফিকাল্টি নিবেন না, হ্যাঁ। আর সার্চ ভলিউম হচ্ছে আপনার সর্বনিম্ন নিতে হবে 100, আপনি 90 সার্চ ভলিউম এরকম নিতে পারবেন না। 100 থেকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত আপনারা পারেন। হুম। আর যে কোনো একটা টপিক বাছাই করবেন, যে কোন টপিকের কিওয়ার্ড রিসার্চ করবেন। টপিক না, তার নিশ বলে হচ্ছে, একটা নিশ বাছাই করবেন। আর হচ্ছে মেইন কিওয়ার্ড তো একটা থাকে, মেইন কিওয়ার্ড রিসার্চ করবেন। আর বাকি বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি।
সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করি। বুঝছেন, এটা একটু কপি করে নিয়ে নিন। ধরেন মেইন কিওয়ার্ড হচ্ছে একটা, সেকেন্ডারি কিওয়ার্ড আপনারা 15টা ধরেন, কথা 15 থেকে 20টার মধ্যে যেটাই হবে, এটা আমি দিয়েছি আপনাদের বক্স। এবার আমরা ফিউচার অফ এসইও দেখার থেকে কিওয়ার্ড রিসার্চ একটু প্র্যাকটিক্যালি আরেকবার একটু দেখি, তারপরে ওইটাতে যাচ্ছি। এটা একটা টুলস, এটাতে অনেক কিছুই করা যায়, তার মধ্যে আমরা দেখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা যে কোনো একটা টপিক নিই, যেমন ধরেন আমরা কি নিয়ে দেখাচ্ছিলাম গত ক্লাসে, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস না টি শার্ট না আইফোন না কি যেন দিয়ে দেখাচ্ছিলাম না? ডিজিটাল মার্কেটিং সার্ভিস স্যার। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আমরা একটু দেখি। চেক। স্যার আমরা কি লোকেশন ইউনাইটেড স্টেটে দিব না খালি বাংলাদেশ দিব? আমরা ইউএসএ দিন। ইউএসএ দিবেন কি জন্য বলতেছি, ইউএসএ দিলে কিওয়ার্ড গুলো না অনেক বেশি পাবেন। কারণ আপনার যেহেতু নতুন না, আপনি বেশি কিওয়ার্ড হলে একটু ভালো হবে। কারণ কিওয়ার্ডে যদি পান 5টা, সেই ক্ষেত্রে একটু রিসার্চ করতে হলে 5টার মধ্যে কোনটা নেবেন কোনটা ছাড়বেন, ব্যাপারটা এরকম থাকবে। হ্যাঁ, নেটওয়ার্ক একটু ঝামেলা করছে, একটু ব্যাকে যাই। সেদিন আমরা দেখছিলাম কত ডলার জানো, 100 প্লাস না? 100 ডলারের জিনিস যদি আমরা 300-400 টাকা দেখি নিই, তাহলে একটু ঘুরবেই। আচ্ছা, আর একটা ইয়ে দিয়ে দেখি। কিবোর্ড একটা কি হলো?
মার্কেটিং, হ্যাঁ, এখানে আপনাদের মেইন যে কিওয়ার্ড, যে মেইন কিওয়ার্ডের উপর বেস করে মেইন যে নিশ, যেটার উপর ভিত্তি করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। সো আমি কিওয়ার্ড ওভারভিউতে এই ডিজিটাল মার্কেটিং কথা এই কিওয়ার্ডটা লিখে দিলাম, দেওয়ার পর লোকেশন ইউএসএ রাখলাম। এবার হচ্ছে আমি একটু সার্চ করি না। এইবার এখানে এখানে দেখেন এই কিওয়ার্ডটার অনেক কিছু এখানে এই ড্যাশবোর্ডে অনেক কিছুই দিচ্ছে, যেমন ইউএসএ এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের এত সার্চ ভলিউম। আর ওই যে আমরা কিওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড বা হচ্ছে লোকাল কিওয়ার্ড দেখছিলাম না, তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম। আর ইনটেন্ট আমরা দেখছিলাম না, যে ইনফরমেশনাল, তারপরে হচ্ছে ট্রানজেকশনাল, ন্যাভিগেশনাল, কমার্শিয়াল। তো এইটার ইনটেন্ট হচ্ছে ইনফরমেশনাল, ঠিক আছে। আর কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি যেটাকে বললাম, কেডি হচ্ছে 91 আছে। তো আপনাদের যে এটা কাজ দিছি ওইটাতে আপনারা সর্বোচ্চ 50 পর্যন্ত নিতে পারবেন। এইবার এখানে দিছি আমি একটা কিওয়ার্ড, নিচের দিকে দেখেন আরো মানে কতগুলো হচ্ছে কিওয়ার্ড দিছে ওই রিলেটেড কিওয়ার্ড, যেমন এইখানে আছে এতটুকু, 2,74,000 কিওয়ার্ড আমাকে আরো দিছে। সো আমরা এর আগে সিএম স্কুপে দেখছিলাম মাত্র মনে হয় 40টা না 50টা দিছিল। তো এইখানে তো কিওয়ার্ডের তো অভাব নাই, এই টপিকে এইখানে কিওয়ার্ডের অভাব নাই। সো আমরা ভিউ অলে ক্লিক করে দেখি। এইখানে অনেক কিওয়ার্ড, এইখানে প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে সার্চ ভলিউম আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে ইন্টেন্ট আছে। এই যে যেমন হচ্ছে এটা কমার্শিয়াল ইন্টেন্ট। তারপরে এখানে যে নাভিগেশনাল ইন্টেন্ট সাথে মানে এই দুইটাই ফিল আপ হয়েছে এই কিওয়ার্ড। সার্চ ভলিউম পাশে আছে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, সিবিসি, এগুলা আমরা পরে শিখবো। সো আমাদের দরকার হচ্ছে সার্চ ভলিউম আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এইবার আপনাদের বলছে যে আপনারা সর্বোচ্চ 50 পর্যন্ত নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। এখানে তো 91, 71, এখানে হচ্ছে ধরেন 58, এইটা যেমন নিতে পারবেন কথার কথা, কিন্তু এটা তো আবার জবস উল্লেখ করে দিছে, ওটা তো আমি হয়তো নিতে পারবো না। এই যে যে মাঝে মাঝে দেখেন 50-এর নিচে আছে, যেমন এটা 0। তারপরে হচ্ছে এটা আছে 49, ডিজিটাল মার্কেটিং হোয়াট ইজ, তারপরে এরকম আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের সর্বোচ্চ যেন 50-এর উপরে যেন আমরা একটাও এখানে না দেখি। এখানে যতগুলো কিওয়ার্ড আছে 2,74,000, এর মধ্যে আমরা চাচ্ছি যে যেসব কিওয়ার্ডের 50-এর নিচে 50 পর্যন্ত আছে, সেই সব কিওয়ার্ডই এইখানে শো করুক। তো এটার জন্য করতে হবে কি, এখানে দেখেন এই যে কেডি লেখা আছে, কেডি পার্সেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে ওই যে কোন কিওয়ার্ড, এই যে যেমন হচ্ছে কেডি যদি 0 থেকে 14 পর্যন্ত থাকে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করা একটু ইজি হবে, মানে ভেরি ইজি আর কি। তারপরে এত থেকে এত কিওয়ার্ড থাকলে এটা একটু, এটা এটার থেকে একটু ইজি, মানে এটার থেকে এটা ইজি আর কি, আর এটা হচ্ছে পসিবল। তারপরে হচ্ছে 50 থেকে এটা হলে একটু ডিফিকাল্ট, এটা হার্ড, এটা ভেরি হার্ড। সো আমরা নিচের দিকে থাকলে ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি কম। সো যার কারণেই বলা হয়েছিল গত ক্লাসে যে কিবোর্ড ডিফিকাল্টিটা সবসময় আমরা কম নেব। তো এখানে ফ্রম মানে শুরু কত থেকে শুরু আমরা দিলামই না, ধরেন না দিলে 0 থেকে কাউন্ট করতে, আমরা সর্বোচ্চ নিব হচ্ছে 50। নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এইখানে দেখেন 2 লাখ কত জন ছিল, তার মধ্যে মাত্র 13,000 কিওয়ার্ড আসছে। আমাদের কিন্তু আর একটু স্পেসিফিক হচ্ছে এখন। এইখানে যতগুলো কিওয়ার্ড দেখতেছে সব 50-এর নিচে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। এখানে অনেক কিওয়ার্ড আছে, 13,000 কম না, আমাদের লাগবে হচ্ছে 10টা 20টা কিওয়ার্ড। তো আবার মনে করেন যে চাচ্ছেন যে কথার কথা এখানে তো সার্চ ভলিউম আছে, সার্চ ভলিউম প্রথম থেকে সব বেশি, আমরা একটু ধরেন যে 30 নম্বর পেজে যাবো তখন। দেখি আমরা এইদিকে, এই যে আস্তে আস্তে অনেক কম না, অনেক কম তো। আমরা চাচ্ছি যে সর্বনিম্ন এখানে আমরা 800 নিব না, সর্বনিম্ন যেন 1,000 সার্চ ভলিউম থাকে। আমরা এখানে যতগুলো কিওয়ার্ড থাকে যেন 1,000-এর উপরে আমরা নেবো, 1,000-এর বেশি নেবো, 1,000 কম যেগুলো সেগুলো আমি নিব না, মানে কথার কথা, ঠিক আছে। সো এখানে যে ভলিউম আছে, ভলিউমের জায়গায় আপনি সর্বনিম্ন, এটা সর্বনিম্ন 100, 1,000 বসাই দেন।
1000, সর্বনিম্ন 1000 সার্চ ভলিউম থাকবে, এর ওপর যত আছে আর কি। সো এটা দিয়ে যদি অ্যাপ্লাই করি, এখানে কিওয়ার্ড আছে কত, 13,800। এবার অ্যাপ্লাই যদি করি, এবার কিন্তু 144টা কিওয়ার্ড আছে আমাদের রিকোয়ারমেন্ট, এখানে ফিল্টার করে করে আমরা নিচ্ছি। এখানে দেখেন এখন কমে গেছে, সব 1000-এর বেশি সার্চ করলাম। তারপরে আপনারা যদি চান যে আমার শুধু এখানে যেমন ট্রানজেক্ট, ওই ইন্টেন্ট, সব সব রকম ইন্টেন্টই আছে না, আপনারা চাচ্ছেন যে যেহেতু ডিজিটাল মার্কেটিং আমার দরকার হচ্ছে শুধু ইনফরমেশনাল কিওয়ার্ড ইন্টেন্টটা, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন, অ্যাপ্লাই দিবেন। 144 ছিল না, না কত যেন ছিল, এটা আরো কমে 88 টাকা। এখানে একদম স্পেসিফাই করে আপনি এখান থেকে দেখে দেখে নিতে পারবেন, মার্ক করে করে। ঠিক আছে, এইবার এইখান থেকে আপনারা চুজ করার সময় একটু দেখবেন, কারণ আমাদের তো ডিজিটাল মার্কেটার, আমাদের তো ধরেন যে যেই এই এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যে আমি লিখতেছি, এই ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখলে কোন কিওয়ার্ডটা এটার সাথে একটু মানে খুব বেশি একটু রিলেভেন্ট, সেটা তো আমরা বুঝবো। এখন যদি ধরেন ফোন আসলে তো যেমন ধরেন যে যেমন এই একটা কিওয়ার্ড দেখেন, এটাকে দেখে আপনাদের পছন্দ হচ্ছে? এখানে কি লেখছে, হুস্টি নাকি কই গেল, হাস্টি, এই যে যেমন এই একটা কিওয়ার্ড, এটা কি বুঝতেছে, আমি নিজেই বুঝতেছি না। সো এরকম টাইপের কিওয়ার্ডও আসবে, এগুলা না আপনারা আবার হচ্ছে পিক করে নেন না। এ- এটা নিয়ে আবার বসেন, ভাই মিউট করেন কার। ঠিক আছে, এইখান থেকে দেখে আপনার ওইটার সাথে যেটা একটু রিলেভেন্সি মনে হবে ওগুলো কিওয়ার্ড আপনারা নেবেন। বাট যে ওইরকম টাইপের যেসব কিওয়ার্ড দেখাইলাম, ওগুলো কিওয়ার্ড আপনারা নেবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু তো বুঝতে পারছেন। এইখান থেকে আপনারা একদম সুন্দর ট্যাগ ক্লিকে, আপনাদের এই যে গত ক্লাসে যে এইটার মধ্যে গেলাম কি বলে, কিওয়ার্ড স্ট্রিমের মধ্যে গেলাম একবার, তারপর হচ্ছে এসিএম স্কুপের মধ্যে গেলাম একবার। ওইটাতে হয়তো ঝামেলা হয়েছে। এটুকু ক্লিয়ার নাকি কোনো বুঝতে কিছু সমস্যা আছে বলেন তো দেখি। Yes, sir, clear. শিওর? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. আমি আরেকবার বলি, মেইন কিওয়ার্ড লিখলাম, আমি এখানে মেইন কিওয়ার্ডটা লিখছি, মানে এই, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। একটা যে কোনো টপিক নিয়ে লিখতে হইলে আমাদের মেইন কিওয়ার্ড লাগবে, মেইন নিশ বা মেইন কিওয়ার্ড, আমি যে সার্ভিস দেবো বা যেটা নিয়ে কাজ করবো ওইটাই মেইন কিওয়ার্ড। এই মেইন কিওয়ার্ডের আন্ডারে সাব কিওয়ার্ড ইউজ করতে হয়, অথবা হেল্পিং কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড যেটাই হোক ইউজ করতে হয়। সো আমরা সবসময় এখানে যেটা রিসার্চ করবো, মেইন কিওয়ার্ড দিব, মেইন কিওয়ার্ড দেওয়ার পরে সার্চ করলে এখানে অনেক কিওয়ার্ড আসবে। এখন আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটির উপর বেস করে, আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি কম হয় তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি কম নেব, ডোমেইন অথরিটি যদি বেশি হয় সেক্ষেত্রে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি নিব। আপনারা ম্যাক্সিমাম সময় হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম আছে এরকম ওয়েবসাইট পাবেন, কারণ কিওয়ার্ড বেশি কি বলে, ওয়েবসাইটের অথরিটি কম যেগুলো, যেসব ওয়েবসাইটে আছে সেসব ওয়েবসাইটের কাজ পাবেন। ওয়েবসাইটের অথরিটি যদি বেশি থাকে তাহলে তো অলরেডি কাজ করতেছে, কাজ না করলে ওয়েবসাইটের অথরিটি পারে না। সো তারা তো তাদের দিয়ে কাজ করাচ্ছে। সো আপনারা ম্যাক্সিমাম সময় পাবেন হচ্ছে কম অথরিটি ওয়েবসাইট। আপনাদের লাস্টে একটা প্ল্যান সাজায় দিব যে একটা ওয়েবসাইট বা একটা কাজ পাইলে কি কি স্টেপে আপনারা চেক করবেন ওয়েবসাইট, তারপর হচ্ছে
ওয়েবসাইটের কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন বা কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কিভাবে কি করবেন, ঠিক আছে? সো কতটুকু ছিলাম? হ্যাঁ, এই যে সাবসিডিয়ারি কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে মানে সেকেন্ডারি কিওয়ার্ড, তো এইখান থেকে অনেক কিওয়ার্ড পাবেন। আপনাদের সার্চ ভলিউম সবসময় বেশি থাকলে ভালো। যত সার্চ ভলিউম থাকবে তত মানে ট্রাফিক এইসব কিওয়ার্ড লিখে সার্চ করে। আর কিওয়ার্ড ডিফিকাল্টি সবসময় কম রাখার ট্রাই করবেন। এখানে ধরেন আছে আপনার 88টা, এর মধ্যে থেকে যদি 10টা পিক করতে বলি তাহলে কোন 10টা নেবেন? এটাও একটা বিষয় দেখবেন। দেখার পরে যেটা দেখবেন যে হচ্ছে আপনার এটার সাথে খুব বেশি রিলেটিভ, তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি কম, আপনি চাইলে হচ্ছে আরো কিওয়ার্ড ডিফিকাল্টি কম করে নিতে পারবেন। এখান থেকে আরো আরো ধরেন সর্বোচ্চ ধরেন আমি কথার কথা 30 নিলাম। 30 নিলে এখানে কিওয়ার্ড আরো কমে যাবে। সো দেখেন এখন সব এই যে গ্রিন মার্ক ইজি রান করা, ঠিক আছে? সো এরকম করে করে যেইটা আপনার এই এই কিওয়ার্ডের সাথে খুব বেশি রিলেভেন্ট, কিওয়ার্ড ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম খুব ভালো, ওইগুলো আপনারা ইউজ করবেন। ক্লিয়ার? যেমন এই যে এই কিওয়ার্ডটা, এটা দেখে আমার ভালো লাগতেছে না। যেমন হোম সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, ম্যানুফ্যাকচার, তারপরে হচ্ছে যেমন এই একটা কিওয়ার্ড, এটা কিন্তু অনেক ভালো কিওয়ার্ড, ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং। আপনি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন লিখবেন 2000 যদি কন্টেন্ট লেখেন, এই কিওয়ার্ডটা কিন্তু সুন্দরভাবে প্লেস করতে পারবেন। কোনটা যেন দেখছিলাম, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ড। তারপরে হচ্ছে ধরেন প্যাকেজ, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, সার্ভিসের মধ্যে কিন্তু প্যাকেজ থাকতে পারে। ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে লিখতে ডিজিটাল মার্কেটিং এর প্রাইস কেমন হতে পারে, দু একটা প্যাকেজ উদাহরণ দিলেন, তো এই এই কিওয়ার্ডটা কিন্তু বসাইতে পারবেন, প্যাকেজ হয়ে গেল। সো এরকম চিন্তা ভাবনা করে করে আপনারা কিওয়ার্ড নেন, নিয়ে 10টা বা 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? এটা গেল হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চে আর একটু সহজভাবে দেখাইলাম। এরপরে আসেন হচ্ছে এরপরে আছে হচ্ছে আম, আমরা একটু আচ্ছা ডিজিটাল এই কি বলে এসিওর হচ্ছে কয়েকটা দেখি পার্ট। এসিওতে আপনারা হচ্ছে কাজ পাবেন কি কি রিলেটেড, আপনার ধরেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের কাজ পাবেন। তারপর হচ্ছে ওয়ান পেজ এসিও কাজ পাবেন, অফ পেজ এসিও, অথবা এটাকে ব্যাকলিঙ্ক, অথবা লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং। তারপরে হচ্ছে লোকাল এসিও কাজ পাবেন। তারপরে হচ্ছে আরো অনেক কিছু পাবেন, আমরা একটু দেখি। যে আপনি এসিও শিখলে আপনারা যে কোনো একটা পার্ট নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? সো আমরা একটু দেখি এই রিলেটেড আসলে সার্ভিস দিচ্ছে কারা। কিসের জন্য যাবো? ফাইবারে যাই। ফাইবারে আসার পরে একটু ওখানে ছিল যেমন ধরেন কিওয়ার্ড রিসার্চ না, এই দেখেন কিওয়ার্ড রিসার্চ এর জন্য এসিও, কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এগুলো নিয়ে সব কাজ আছে। কিওয়ার্ড রিসার্চের জন্য অলরেডি 32,000 প্লাস মানুষ কাজ করতেছে। তারপরে হচ্ছে ওয়ান পেজ, ওয়ান পেজ এসিও, টেকনিক্যাল এসিও, ওয়ান পেজ এসিওর জন্য দেখুন কত মানুষ কাজ করতেছে, 2200 প্লাস। তারপরে হচ্ছে অফ পেজ এসিও, এটার জন্য কাজ করতেছে হচ্ছে 5100 প্লাস। তারপরে আছে হচ্ছে লোকাল এসিও, এগুলো নিয়েও ধরেন 7900 প্লাস কাজ করতেছে।
35। লোকাল এসিও দেখলাম। সো এসিও আপনারা ধরেন যে কোনো একটা পার্টও চাইলে অনেক ভালোভাবে শিখে ওইটা নিয়ে সার্ভিস দিতে পারেন। So, এই হচ্ছে ব্যাপার। আপনারা টাস্কটা কমপ্লিট করেন। আমাদের অলরেডি মিটিং লিংক দিয়ে দিছে। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন তো দেখি, কোনো ব্যাপারে জানার আছে কিনা বা কিছু। আমি কারণ এই কিছুক্ষণের মধ্যে ক্লাসটা কমপ্লিট করে দিব, তো আমার অলরেডি লিংক দিছে, আমার মিটিং একটু জয়েন করতে হবে। কারো কোনো সমস্যা কিওয়ার্ড রিসার্চ বা কিছুতে? স্যার আপনি বলছিলেন যে ফার্স্ট ভলিউম যত ভালো হবে তত র্যাঙ্ক করবে, তো আপনি হুম। আমাদের যে হোমওয়ার্ক দিচ্ছেন সেখানে ফার্স্ট ভলিউম 100ই নিতে পারবো এরকম। র্যাঙ্ক তো করবে, আমরা তো র্যাঙ্কের জন্য কাজ করতেছি না, আপনার জাস্ট খালি করতে পারেন কি না ওইটা দেখতেছি। যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো ওই সময় তো রিসার্চ সিস্টেম হবে ওয়েবসাইটের উপর বেস করে। আপনি ওয়েবসাইট না দেখে তো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। আপনাকে একটা ওয়েবসাইট যে এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, তখন তো আপনার সর্বপ্রথম ওয়েবসাইট অডিট করতে হবে। ওয়েবসাইট অডিট করে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের মধ্যে কি কোন কিওয়ার্ড ইউজ করা আছে কিনা, বা কন্টেন্টের মানে ইমপ্রেশন কেমন কি, বা কোন কোন কিওয়ার্ড অলরেডি র্যাঙ্ক আছে কিনা, এগুলোর উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বাট এখন আমরা যেহেতু হচ্ছে বিগিনার, বা আসলে অনেকেই, আমি যে ওই সময় কিন্তু প্রশ্ন করছিলাম যে এসইও সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা, অনেকেই বলছে এসইও নাম শুনলাম প্রথম, কি যেন মনে হয় বলছিল। তো এখন যদি ধরেন আমি আপনাদের একটা মানে টাস্ককে যদি এরকম ভাবে বলে দিই, তাহলে কিন্তু আপনাদের মানে ওই জায়গাটাতে লক হয়ে যাবেন যে হ্যাঁ আমার এইটুক পর্যন্ত রিসার্চ করতে হবে, বা এই এর বাইরে যাইতে মানে যাওয়া যাবে না। এখন আমি শুধু বললাম যে কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনার তো যেই সেই কিওয়ার্ড নিয়ে এভাবে বসায় দিলেন। So, ওইটা তো রিসার্চ হলো না। রিসার্চ নিতে হলে ধরেন একটা লক্ষ্য থাকতে হবে যে আমি কতটুকু নিতে পারবো, কতটুকু নেওয়া উচিত। সো যার কারণে ওইটা দিছি। অনেক সময় আছে কি জানেন, অনেক সময় আছে যে সার্চ ভলিউম 5, 10, 15, 20 এরকম সার্চ ভলিউম নিয়েও করা লাগে। সো আপনি যে ওইখানে দেখলেন যে আহ ওইখানে দেখলাম যে 500 বা 1000 বা 2000 সার্চ ভলিউম, তার মানে ওইটাই নিব, ওরকমটা না। আবার ওই সার্চ ভলিউমের ওই যে কিওয়ার্ডটা এখানে দেখলেন, ওই কিওয়ার্ড নিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। আর প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে যে টুলস আছে না, টুলস কে তো ধরেন যে বিশ্বাস করা কঠিন। আর এই ডিজিটাল মার্কেটিং আসলে ওই ওই মুহূর্তবিত্ততে আসলে চলে না, বুঝছেন, স্ট্র্যাটেজিতে লাগে। অনেক সময় দেখবেন যে এমন এমন কিওয়ার্ড লিখে সার্চ করছেন অন্য অন্য ওয়েবসাইট যেখানে খুব বেশি আহামরি রিলেভেন্ট নাই, তারপরেও সেটা হচ্ছে র্যাঙ্ক করে বসে আছে। আপনাদের যেভাবে দিছি আপাতত এইটুকু ক্লিয়ার করেন, তারপরে আস্তে আস্তে কাজ যখন করবেন ওই সময় সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে অন্য। আচ্ছা স্যার, আপনি বললেন হোমওয়ার্ক, তো হোমওয়ার্কটা আমরা জমা দেবো কিভাবে, কোথায় লিখবো বা কিভাবে জমা দেবো, ফাইল হিসাবে বা অন্য কিছু? আমি বলি, আপনারা একদম মনে করেন যে ই করবেন, এই যে চ্যাট বক্স আছে না, চ্যাট হুম। বক্সে ফাইল এই যে ইমেজ হয়তো করলেন, স্ক্রিনশট দিলেন, অথবা এখানে তো চ্যাট বক্সে ডকুমেন্টস দেওয়া যায় না? হ্যাঁ, ডকুমেন্টস দেওয়া যায় তো। জি স্যার, তো চ্যাট, ডকুমেন্টস দেওয়া যায়। হ্যাঁ এই ডকুমেন্টস এখানে দিয়ে দিবেন, আমি ধরেন লাইভ দেখে নিলাম। স্যার নাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এতে যদি আপনি হোমওয়ার্কটা কোশ্চেনটা দিয়ে দেন, তাহলে ওনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে সাবমিট করতে পারবে। আচ্ছা, ওয়েবসাইটে যদি, তাহলে তো ওই যে তানভীর ভাই বলেই দিল, ওয়েবসাইটে সাবমিট করার অপশন আছে কিনা আমি জানি না। ওটা আমরা আজকে রাত্রের মধ্যে ওপেন করে দিব, আপনারা ওই সাবমিট করে দিয়েন, ঠিক আছে? আর আমি একটা বিষয়ে আপডেট জানাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার দিন, ঠিক আছে? বাট যেহেতু ঈদের কারণে আমাদের শনিবারের ক্লাসটা শুক্রবার দিন রাত 10টা রাত 8:30 দিকে হবে,
ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আমাদের নেক্সট ক্লাস শুক্রবার দিন 8:30টার দিকে হবে। এটা একটা আপডেট আপনার আমার তরফ থেকে জানার দরকার ছিল। আর আমাদের ঈদের ছুটির ক্লাসগুলো কবে হবে সেটা আপনি ইনশাল্লাহ কালকে দুপুরের মধ্যে জেনে যাবেন, অথবা শুক্রবারের মধ্যে আপনারা জেনে যাবেন। ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে আইদার আপনাদেরকে নোটিশ বোর্ডে জানিয়ে দিব, অথবা পার্সোনালি আমি আপনাদেরকে শুক্রবার দিন আমি জানিয়ে দিব ক্লাসে। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর আর কোনো সমস্যা কারো যদি কোনো থাকে আমাকে কাইন্ডলি বলতে পারেন। স্যার আপনি লিভ নিতে পারেন, যেহেতু আপনার একটা মিটিং আছে, আপনি লিভ নিতে পারেন, আমি বাকিটা দেখছি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আজকে কিন্তু দেখছেন এর আগে যে কিওয়ার্ড রিসার্চ দেখাইছি ওইটা কিন্তু একটু কঠিন ছিল বা বুঝতে একটু সমস্যা, বা ফ্রি টুলসে মাত্র কয়েকটা 40টা না 50টার মতো কিওয়ার্ড পাইছেন। আর এখন কিন্তু আপনারা মাত্র কয়েকটা ক্লিক করে কতগুলো কিওয়ার্ড আপনার পছন্দ মতো আপনার চাইলে ওইখান থেকে অনেক টাইম নিয়ে আপনারা কিন্তু কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন। তো আর যখন আপনাদের একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন যদি এই টুলস টুলস থাকা উচিত, বাট আমি চাচ্ছি না যে আপনারা এখন এই বিগিনার লেভেলে টুলস ইউজ করেন, বা করতেও পারেন, সমস্যা নাই। আহ, আপনারা ওই ফ্রি যেসব টুলস আছে আমি তো দেখাই দিচ্ছি যে আহ, আপনারা এই গুগলে এসে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ দেবেন। কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ দেবেন। স্ক্রিন কি শেয়ার আছে আমার? জি স্যার, শেয়ার আছে। এইখানে দেখবেন যে অনেক টুলস আছে, অনেক টুলস আছে, আপনারা এইখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা ওপেন করবেন, ওপেন করে করে দেখবেন। যেমন ধরেন কথার কথা এই স্টেপ, এটা কিন্তু একটা পেইড টুলস। পেইড টুলসে ফ্রি কিছু লিমিট দেয়, আপনারা চাইলে এখান থেকে সামান্য কিছু লিমিট দিয়ে করতে পারবেন। যেমন এখানে আমরা কি দিছিলাম জানো? আহ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এরকম কিছু। তারপর এখানে ফাইন্ড কিওয়ার্ড দিবেন। এই যে এই কয়েকটা দিচ্ছে, নাকি কিওয়ার্ড ডিফিকাল্টি। এই এই টুলসটা ডিফাইন করছে হার্ড, ইজি, ভেরি ইজি, এরকম করে ডিফাইন করে। ঠিক আছে, একদম ডিরেক্ট পার্সেন্টেজ দেয় না। এক একটা টুলস এর নিয়ম এক এক রকম, বা ফিচার এক এক রকম। সো এখানে প্রথম এই 20টা কিওয়ার্ড দিছে, এইখান থেকে যেমন হচ্ছে ধরেন এটা ইজি দিছে কথার কথা, এটা হচ্ছে ইজি কিওয়ার্ড। আর সার্চ ভলিউম এই যে এত, এটা একটা গেল। তারপরে এখান থেকে হচ্ছে ধরেন ওয়ার্ড স্ট্রিম একটা আছে, এটা তো দেখাইছিলামই। তারপরে আরো কিছু কিছু কিওয়ার্ড আছে, এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন। নীল পেটেলের আছে, এই একটা আছে। ওপেন করে করে এখানে ধরেন কিওয়ার্ড দিবেন, সার্চ করবেন, এটা গেল। আর এসিএম স্কোপটা ভালো, এসিএম স্কোপ সেটা, এসিএম কি স্কোপ দিয়ে করেছেন? আপনারা রিসার্চ করেন। আর কারো কোনো কোশ্চেন? ও, এসিওর তো কাজ তো দেখালামই। এখন আপনাদের তো মনে হয় সামনে ফেসবুক অ্যাডস এর ক্লাস আছে না? জি স্যার। ফেসবুক অ্যাডসটাও ভালো করে শেখেন। ফেসবুক ads এত খুব বেশি আহামরি কঠিন লাগবে না আশা করা যায়। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের যখন ডিজিটাল মার্কেট, শোনেন, আপনারা জব সার্কুলার পাবেন কি কি, ধরেন অনেকেই মানে কিছু কিছু জায়গার এক্সপার্ট চায়। যেমন ধরেন অনেকেই এরকম ভাবে পোস্ট দেয় আমার হচ্ছে মেটা এক্সপার্ট লাগবে, অথবা ফেসবুক অ্যাডস এক্সপার্ট লাগবে, অথবা গুগল অ্যাডস এক্সপার্ট লাগবে, এরকম টাইপের হচ্ছে পোস্ট করে। আবার অনেক কোম্পানি থেকে পোস্ট করে হচ্ছে কি যে ডিজিটাল মার্কেটার লাগবে। আবার অনেক জায়গা থেকে পোস্ট করে কি এসইও এক্সপার্ট লাগবে। সো ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনারা কোথাও জব অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনাদের ডিজিটাল মার্কেটিং এ বর্তমান সব থেকে বেশি যেটা তারা প্রশ্ন করবে বা দরকার, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। অনেক সময় হালকা পাতলা একটু গুগল অ্যাডস ইয়ে করতে পারে।
ঠিক আছে। সো আপনারা ফেসবুক অ্যাডসটা একটু ভালো করে শিখেন। আর এসইও অনেক সময় তো হয়, ওরা বলে দেয় যে ডিজিটাল মার্কেটার হলে এই এই রিকোয়ারমেন্ট লাগবে, তার মধ্যে এসইও যদি একটু জানা থাকে তাহলে সেটা একটু প্রেফারেবল বেশি হয়। কিন্তু কোর যেসব কাজ জানতে হবে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস আর সোশ্যাল মিডিয়া মার্কেটার, মানে মার্কেটিং জানতে হবে প্রপারলি। আবার অনেক সময় হচ্ছে আপনাদের মডারেটর লাগে, মডারেটর নিয়োগ দেয়। যেমন মানে বড় বড় কাজের থেকে আপনাদের ছোট ছোট কাজ থেকে শুরু করা আমার মনে হয় ভালো, যদি ওরকম সুযোগ হয়। কাজ করলেন দুই চার, শোনেন, একটা জায়গাতে কাজ করলে আস্তে আস্তে কিন্তু অন্য অন্য জায়গাতে অপরচুনিটি হয়, জানেন। আপনারা নর্মালি একটা জায়গাতে কাজ করলেন, দেখবেন যে ওইখানের মানুষ বা পরিচিত হইতে 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 আস্তে আস্তে দেখবেন যে অন্য একটা কাজ অটোমেটিকলি পেয়ে গেছেন। কেমনে পেয়েছেন আপনি নিজেও জানেন। আপনাকে বলবে, হঠাৎ করে বলবে যে এই কাজটা দরকার ছিল, আপনি তো এই কাজটা করতেছেন, আপনাকে এই কাজটা দিই, এরকম। সো আপনারা মানে প্রথম অবস্থায় পেমেন্টের দিকে তাকাবেনই না, জাস্ট কাজে ঢুকে যাবেন, সোজা কথা। রিমোটলিও অনেক কাজ করা যায়। আপনারা যারা এই যে আপুরা আছে, মা বোনেরা যারা আছে, ওনারা চাইলে হচ্ছে ঘরে বসে থেকে আহ কাজ করতে পারবে, বাইরে যাওয়া লাগবে না। সংসারের পাশাপাশি এটা এক্সট্রা একটা বেনিফিট, বা নিজের সেলফ তো ডেভেলপমেন্ট হচ্ছে। আমি কিছু করতেছি, কিছু করলে নিজের মধ্যে ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। আজকে আপাতত আমি এইটুকুই, এটাও মোটামুটি 40 মিনিটের মতো ক্লাস নেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকদিন একটু জাস্ট টাইমে জয়েন হবেন। আর কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা ফিল করেন, বা যে এটা একটু ইস্যু হচ্ছে বা সমস্যা ফিল করতেছেন, সেই ক্ষেত্রে আপনারা একটু নোট করবেন, নোট করে পরের দিন ক্লাসে। আপনাদের তো এইখানে মানে যে কোনো সময় চাইলে আপনারা কোশ্চেন করতে পারতেছেন। বাট ওই যে যে বড় ব্যাচের ক্লাস নিয়ে, এখানে তো কোনো অপশনই নাই, এখানে আনমিউট কেউ করতেই পারবে না। লাস্টে খালি কয়েকটা এসএমএস পড়ে ছেড়ে দিই। বাট আপনারা হচ্ছে আম, আজকে আছেন কয়জন, 21 জন, 20 জন। তো আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে বারবার করে বলি ক্লাস শেষে যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আপনারা যেহেতু নতুন, এবার এরকম মনে করেন না যে আমি এই প্রশ্নটা করব, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা সহজ, কিন্তু এই প্রশ্নটা করলে এখানে আরো মানুষজন আছে। ইস, আচ্ছা, আমার অলরেডি মিটিং এ কল চলে আসছে। সবাই ভালো থাকেন, আবার কথা হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।